মেয়েদের জীবনটা যেন পুরোই গোলকধাঁধা। মেনে নিতে, নিতে আর মানিয়ে নিতে, নিতেই জীবনটা শেষ হয়ে যায়। আর খুব কম মেয়েই পারে নিজের মনের মতো করে জীবনটা কাটাতে ও নিজের মনের মতো করে পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে জানো তো সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। কারণ মাম্মাম হচ্ছে ওই ভোরের দিকে ঘুম থেকে উঠে পড়েছিল। তো ভোরবেলা যে ঘুম থেকে উঠে পড়েছিল অনেকক্ষণ জেগেছিল। তো ওই জন্য হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এখন দেখো স্কুল থেকে এসে ওকে খাইয়ে দিয়ে ওর ঠাম্মার সাথে ঘুরতিয়ে পাঠিয়ে দিয়ে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি, ওই আলাদা করে রান্না বসিয়ে আবার আলাদা করে যে খাবো সেই সময়টা আমার হাতে নেই। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, দিয়ে এখন আমি হচ্ছে খেয়ে নিলাম। আর আজকে না কলা মুড়ি খেলাম। তো এই ধরনের খাবারগুলো না আমার খুব ভালো লাগে। অনেকের আবার হয়তো ভালো লাগে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মা তো এইদিকে আলু আর কি কেটে দিয়ে গিয়েছিলো, আজকে করবো আলু দিয়ে মাছ দিয়ে ঝাল। আবার তোমাদের দাদাভাই কাছ থেকে আসলে ওর জন্য আলাদা করে ডিম ভেজে দিতে হবে। কারণ ও জানো তো রূপচাঁদ মাছটা খেতেই চায় না। আমাদের বাড়ি কিন্তু আমরা সবাই খেয়ে নিই, ও আবার খেতে চায় না। এই যে দেখো আমি তো ওইদিকে হচ্ছে পাঁপড়ের তরকারি করছি আজকে। পাঁপড়ের আলুটাকে কষিয়ে পুরো একদম রেখে দিয়েছিলাম, আর এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি। তো পাঁপড় যেহেতু কোনো দিন উনুনে ভাজি না, একটু যেন কেমন কেমন লাগছিল, যেন মনে হচ্ছে এই তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। এইদিকে দেখো পাঁপড়টা তো ভাজাই হয়ে গেছে, আর ওইদিকে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম তো কষিয়ে আলু পুরো নরম হয়ে গেছে। তো ওই জন্য এখন পাঁপড়টা দিয়ে নামিয়ে নেবো। তো পাঁপড় হচ্ছে অনেকক্ষণ সিদ্ধ করতে নেই, শুধু একটুখানি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। ওদিকে পাঁপড়ের তরকারি হয়ে গেছে, কড়াইতে মাছ দিয়ে দিয়েছি। আর মাছটা যেহেতু ভাজা হচ্ছে তো ভাবলাম দুটো বেগুন তুলে নিয়ে এসে বেগুন ভাজা করবো। আর বেগুন ভাজাটা উনুনে করিনি, যেহেতু আজকে বললাম না অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য গ্যাসেতেই করে নেবো। আর বেগুন ভাজাটা গরম গরম দিয়ে ভাত খাওয়া হবে, তো ওই জন্য এখন আর করলাম না, ওটা পরে করবো। ওদিকে মাছটা আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মাছের ঝালটা না খুব সুন্দর করে করেছি। তো রং দেখে তোমরা বুঝতেই পারছো, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। যাই হোক রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, দিয়ে হচ্ছে উনুন গোড়াটা পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন হচ্ছে ওই যে বাসনগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে কলের জলে বুলিয়ে নিলাম। তারপর এখন ছাদে স্নান করে জামা কাপড় মেলতে চলে এসেছি।